বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াসমিনের সুখের নীড় ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আমি ইয়াসমিন। একটা ক্লান্ত দিনের মাঝেও আমি কিভাবে আমার সংসারটাকে গুছিয়ে পরিপাটি রাখি আর আমার পরিবারের ছোট, ছোট মুহূর্তগুলোর মাঝেই আমি কিভাবে আমার শান্তি আর ভালোবাসা খুঁজে পাই, এই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এখন সকাল ৯:৩০ মতো বাজে, ১৫:১০ হবে এমন আরকি। তো আমার ছেলে স্কুলে চলে গেছে। সকালবেলা ও ৭:০০ বাজেই চলে গেছে। আর আমি এখন যাবো একটু ব্যাংকের কাজে বাহিরে। তো আমি একাই যাচ্ছি। আমার হাসব্যান্ড আসবে, অফিস থেকে এসে আসবে। পরে ২ জন মিলে একসাথেই কাজ করব। আর সকালবেলার নাস্তাটা আজকে আপনাদের সাথে শেয়ার করিনি। তো আমার ছেলে তো আসলে যেদিন স্কুলে যায় সেদিন কিন্তু ও আসলে কোনো কিছুই খেয়ে যায় না। আর আমি হালকা পাতলা একটু খেয়ে নিছি। আসলে আমার একা, একা নাস্তা করতে ভালো লাগে না। যার কারণে আমার দেখা যায় প্রায় সময়ই এরকম সকালবেলার নাস্তা মিস হয়ে যায়। তো প্রয়োজনীয় কাগজপত্র সবকিছু নিয়ে নিলাম ব্যাগে গুছিয়ে। আর এখন যেখানেই যাই না কেন চশমাটা কিন্তু লাগেই। কারণ চশমা ছাড়া দেখা যায় যেখানেই যাই খুব সমস্যায় পড়ে যাই। তো এ কারণে চশমাটা আগেই গুছিয়ে নিয়ে নিলাম। তো এই যে আমি কিন্তু চলে আসছি। তো আমার হাসব্যান্ড আসার কথা কিন্তু সে এখনো আসেনি। তো আসলে উনি আবার আরেকটা ব্যাংকে কাজ সেরে তারপরে আসবে। তো আমাকে বলছিল যে এই সময়ের মধ্যেই আসবে। তো যাই হোক একটু পরে কিন্তু আসছিল। এরপরে আমরা এখানে কাজ শেষ করি। এখানে কাজ শেষ করে এরপরে আবার অন্য আরেকটা ব্যাংকে যাই। সেখানেও কাজ শেষ করি। আর এই কাজ শেষ করতে, করতে প্রায় ১টা বেজে গিয়েছিল। এরপরে কিন্তু মানে কাজ শেষ হইছে। তো আসলে অনেকটা দৌড়াদৌড়ি হইছে আরকি। এই ব্যাংক থেকে ওই ব্যাংকে, ওই ব্যাংক থেকে ওই ব্যাংকে এরকম। তো যাই হোক এরপরে আমার হাসব্যান্ড আবার অফিসে চলে গেছে। আর আমি তো বাসায় চলে আসছি। কিন্তু বাসায় এসে আমি আর কোনো কিছুই করি নাই। খুবই ক্লান্ত লাগছিল। মানে অনেক বেশি খারাপ লাগতেছিল। পরে আমি শুধু বাসায় এসে নামাজটা পড়ে খাওয়া-দাওয়াও করি নাই। না খেয়েই আমি একটা ঘুম দিছি। কারণ অনেক বেশি মাথা ব্যথা করতেছিল। আর ঘুম থেকে উঠি কিন্তু একেবারে আসরের নামাজের পরে। তো এরপরে উঠে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে মাগরিবের নামাজ পড়ে দেখলাম যে ঘরের অবস্থা ভীষণই খারাপ। তো এইরকম অগোছালো ঘর তো আমার একেবারেই ভালো লাগে না। তো এজন্য কিন্তু পরে ন্যা ঘর গোছানোর কাজে লেগে গেলাম। তো আসলে কি একজন গৃহিণীর জীবনটা কিন্তু আসলে অনেক দায়িত্বের। সংসারের ছোট বড় সবকিছুই আমাদের সামলাতে হয়। ঘরের কাজও করতে হয়, আবার দেখা যায় বাইরের কাজটাও করতে হয়। কিন্তু এই সব কাজই ঘরের বাইরের সব কাজই আমি অনেক ভালোবাসা নিয়েই করি। আমার সংসারটাকে ভালোবাসি বলেই আমি সব কাজ নিজের হাতে করি। কখনো, কখনো কিন্তু মনে হয় যে একটু বিশ্রাম নেই, একটু শুয়ে থাকি। কিন্তু আসলে এই যে সংসারের যে একটা মায়া, এই সংসারটাকে আমি পরিপাটি করে গুছিয়ে রাখতেই ভালোবাসি সবসময়। এ কারণে কিন্তু চাইলেও শুয়ে থাকতে পারি না। তো যতই ক্লান্তি থাকুক না কেন একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু আবার কাজে লেগে যাই। আসলে এই যে সারাদিনের ক্লান্তি শেষে যদি একটা সুন্দর পরিপাটি গোছানো ঘরে ঢুকি তখন কিন্তু সারাদিনের এই সব ক্লান্তি দূর হয়ে যাবে। তো এদিকে কিছু কাপড় আগের দিন ধুয়ে রাখছিলাম। তো পরে ঐদিন আর শুকাইছিল না। বৃষ্টি এসে পড়ছিল। তো ছেলেকে বলছিলাম যে, "তুমি বাবা একটু রোদ উঠলে তারপরে রোদে দিও স্কুল থেকে এসে।" তো ও রোদে দিছে। এরপরে কিন্তু আবার এনে রাখছে। কিন্তু ও আর ভাঁজ করেনি। আসলে ও আর ভাঁজ করার সুযোগও পায় নাই। কারণ ওর টিচার আসছে, এরপরে ও স্কুলে গেছে আজকে, প্রাইভেট ছিল। তো এগুলি করে আসলে ও আর সময় পায় নাই। এই কারণে এভাবেই রেখে দিছে এনে। আর আসলে আমার ছেলে কিন্তু মাশাআল্লাহ গোছানো। ও কিন্তু ঘর অনেক গুছিয়ে রাখে। দেখা যায় একটু এলোমেলো হলে সে নিজেই ঠিক করে ফেলে। কিন্তু আসলে তার আজকে আর সেই সুযোগটা ছিল না। এ কারণেই এই অবস্থা।
তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছ থেকে ছোট্ট একটি লাইক চেয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এ ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এরই মধ্যে এই কাজগুলি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কাপড়গুলি সব কিন্তু আমি গুছিয়ে তারপরে ওয়ারড্রোবে আর আলমারিতে রেখে দিলাম। কারণ কাপড়গুলি দেখা যাবে যে অগোছালো থাকলে ঘরটা আরো বেশি অগোছালো লাগবে। এ কারণে আমি কাপড়টা গুছিয়ে তারপরে রেখে দিলাম। আর এই যে আজকে তো সারাদিন গাছের মধ্যে কোনো পানি দেয়া হয়নি। আমার এই শখের গাছগুলি তো পানির অভাবে একেবারে কেমন জানি হয়ে গেছে। কারণ এই গাছগুলি যেহেতু ঘরে থাকে এগুলিকে আমি কিন্তু প্রতিদিনই দেখা যায় পানি দিয়ে একেবারে ধুয়ে পরিষ্কার করে দেই। আর এইখানে একটা পাতাবাহারের ডাল ভেঙে আমি পানিতে রাখছিলাম। তো আমি ভাবছিলাম যে এই ডালটা থেকে হয়তোবা শিকড় আসবে। এই ডালটা পরে আবার আমি টবের মধ্যে লাগাবো। কিন্তু না, আসলে এই ডালটাতে কোনো শিকড় আসে নাই। তো আমি আবার নতুনভাবে একটু ভেঙে তারপরে লাগিয়ে রাখলাম। ডালটা মাঝখান থেকে একটু ভেঙে দিলাম আবার। তো এখন দেখি শিকড় আসে কিনা। যদি আসে তাহলে টবের মধ্যে লাগাবো। তো অনেকগুলি পাতাই কিন্তু মরে গেছে। তো এই মরে যাওয়া পাতাগুলি ফেলে দিয়ে আবার নতুনভাবে পানিতে রেখে দিলাম। তো এই রুমটা কিন্তু আমার একেবারে পরিপাটি করে গোছানো শেষ। আর এই রুমটা গোছানোর পরে আমার নিজের কাছে এত বেশি শান্তি লাগছে কি বলবো? মনে হচ্ছে যে সব শান্তি হচ্ছে এই রুমটার মধ্যে। তো আসলে অগোছালো রুম, অগোছালো বাসা একদমই ভালো লাগে না। যতই ক্লান্ত থাকি না কেন, যতই ব্যস্ত থাকি না কেন, ঘরটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি সবসময়। কারণ দিনের শেষে দেখা যায় এই গোছানো ঘরটাই মনকে শান্তি দেয়। আর সব ক্লান্তি কিন্তু দূর করে এই গোছানো একটা ঘর। তো আমি কিন্তু একটা রুমই গুছালাম। আমি কিন্তু আরেকটা রুম গুছাইনি। কারণ ওই রুমে আমার ছেলের টিচার আসছে, ও পড়তেছে। তো টিচার গেলে এরপরে ওই রুম গুছিয়ে নিবো। আর ওই রুমটা গোছানোই আছে। ওই রুমটা আমার ছেলে সুন্দরভাবে গুছিয়েই রাখছে। তো এখন চলে আসছি ডাইনিং টেবিলে। তো ডাইনিং টেবিলটা একটু সুন্দরভাবে গুছিয়ে নিতেছি। আসলে পরিপাটি ঘর, পরিপাটি বিছানা এটা শুধু আমি না, এটা সবাই পছন্দ করে। যে কেউ পছন্দ করবে একটা পরিপাটি ঘর। তো আসলে গোছানো ঘর মানেই কিন্তু শান্তি, আরামের জায়গা, ভালো লাগার জায়গা। তো আসলে একজন গৃহিণী যতটা যত্ন করে সংসার গুছিয়ে রাখে, পরিশ্রম করে সংসার গুছিয়ে রাখে, আর সেই পরিশ্রমের ফল কিন্তু এই সুন্দর একটা পরিপাটি ঘর। তো এজন্য দেখা যায় যতই ক্লান্ত থাকি না কেন, ঘর গুছিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু কখনোই ক্লান্তি আসে না। ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতেই বেশি পছন্দ করি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। আমার গত ভিডিওতে বেলিস লাইফ স্টোরি আইডি থেকে প্রিয় বেলি আপু কমেন্ট করেছিলেন, "আসসালামু আলাইকুম আপু।" ওয়ালাইকুম আসসালাম আপু। "বিকালে হাঁটতে গিয়ে টুকিটাকি কিছু বাজার নিয়ে আসলেন, ধনিয়া পাতা বেছে নিলেন, ডিম ধুয়ে নিলেন, চিকেন সিদ্ধ করে চিকেন ফ্রাই করবেন। একটা ব্যাটার তৈরি করে রাখলেন, চিড়া দিয়ে বিরিয়ানি করলেন। নতুন একটা রেসিপি শিখে নিলাম আপু। রান্না শেষে কালারটা অনেক সুন্দর এসেছে। চিকেন ফ্রাই করে নিলেন। দারুণ আয়োজন।" তো প্রিয় পেলি আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে তুমি এত সুন্দর করে একটি কমেন্ট করেছ। আর হ্যাঁ আপু, চিড়ার বিরিয়ানিটা অনেক বেশি মজা ছিল। চিকেন ফ্রাইটাও অনেক বেশি মজা ছিল। তো প্রিয় আপু, তুমি এভাবেই সবসময় আমার পাশে থেকো। তো তোমার আর তোমার পরিবারের প্রতি রইলো আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। তো এদিকে আমার কিন্তু ডাইনিং টেবিলটাও গোছানো শেষ। ডাইনিং টেবিলটা সুন্দরভাবে পরিষ্কার করে নিছি। আর ডাইনিং টেবিলে যেই পানির জারটা থাকে, সেই পানির জারটাও খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। আর এখন পানি রেখে দিব।
এই টেবিলের জারটা দেখা যায় সবসময় পানি দিয়ে ভরা থাকে। কারণ পানি শেষ হলেই আবার পানি দিয়ে ভরে রাখি। কারণ দেখা যায় কি বাহির থেকে আসলে কিন্তু হাতের কাছে যদি পানিটা না পাই তাহলে ভালো লাগে না। তো এদিকে আমার এই যে সুন্দরভাবে কিন্তু গোছানো শেষ। তো ডাইনিং টেবিলটাও গোছানো শেষ। ওইদিকে ওই রুমটাও কিন্তু গোছানো শেষ। তো পুরো ঘরটা গোছানোর পরে আমার কিন্তু অনেক বেশি শান্তি লাগছিল। আর এতটাই শান্তি লাগছিল যে আমার বারবারই মনে হচ্ছিল যে এটাই তো আমার ছোট্ট সুখের জায়গা। এই ছোট্ট সুখের জায়গাটা যদি এরকম পরিপাটি থাকে তাহলেই তো দেখতে ভালো লাগে। তো এদিকে আমার হাসব্যান্ড কিন্তু অফিস থেকে চলে আসছিল। তো আসার সময় আম নিয়ে আসছে। আর আম কিন্তু আমিই আনতে বলছিলাম। তো আমি বলছিলাম যে, "তুমি আসার সময় আম নিয়ে আইসো।" তো আসলে কি বলবো? যখন দেখি যে পরিবারের কেউ আমার নিজের কথা ভেবে কিছু নিয়ে আসছে, তখন কিন্তু সত্যিই মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর সারাদিনের এই ক্লান্তিগুলি কিন্তু এই ছোট, ছোট ভালোবাসাতেই দূর হয়ে যায়। এগুলি হচ্ছে আম্রপালি আম। তো এই আমটা কিন্তু অনেক বেশি মজা। আর এই আমের সিজনে দেখা যায় আমাদের সবসময় এই আম্রপালি আমটাই কেনা হয়। কারণ এই আমটাই খেতে বেশি ভালো লাগে। তো আমগুলি আমি এখানে গুছিয়ে রাখলাম। আর আম দিয়ে খাওয়ার জন্য তো চিড়া, মুড়ি লাগবেই। তো সেই চিড়াও কিন্তু নিয়ে আসছে। মুড়ি ছিল ঘরেই, মুড়ি আনা লাগে নাই। তো চিড়া নিজে থেকেই নিয়ে আসছে। আর আমার কিন্তু আম দিয়ে আসলে চিড়া দিয়ে তেমন খুব বেশি একটা খেতে ভালো লাগে না। আমি খাই মুড়ি দিয়ে। আর আমার ছেলে আর আমার হাসব্যান্ড কিন্তু চিড়া দিয়েই বেশি পছন্দ করে। তো চিড়াটাও এদিকে গুছিয়ে তারপরে রেখে দিলাম একটা কন্টেনারে ভরে। আর আজকে এই ক্লান্ত শরীরে ঘর গুছিয়ে তারপরে কিন্তু সন্ধ্যার নাস্তা আর বানাই নাই। কারণ সন্ধ্যার নাস্তা আর বানানোর মতো কোনো এনার্জিই ছিল না। তো না হাসব্যান্ড বলতেছিল যে আম কেটে দেয়ার জন্য। তো এজন্য এখন আম নিছি। আম কেটে দিব এখন। আর বটি দিয়ে আম ছিলতে যেয়ে কিন্তু আমার খুব বেশি বিরক্ত লাগতেছিল। কারণ এই যে আমার এই পিলারের উপরের অংশটা কিন্তু কোথায় যেন পড়ে গেছে, হারিয়ে গেছে, পাইতেছি না। আর আমি কিন্তু সবসময় এই খোসা ছাড়ানোর কাজটা এই পিলারের মাধ্যমেই করি। এটাতেই আমার বেশি সহজ মনে হয়। কিন্তু আজকে আমি পিলারে করতে পারতেছি না। আর আমার খুব বেশি বিরক্ত লাগতেছিল এই আমটা ছিলতে যাইয়া। তো যাই হোক এরপরে তো আম কেটে নিয়ে গেলাম। কিন্তু যেয়ে দেখলাম যে আবার ওয়াশরুমে চলে গেছে। এজন্য এখন টেবিলে ঢেকে রেখে দিলাম। তো খেয়ে নিবে। আর আমি এখন রাতের খাবারের আয়োজন করব। তো রাতের জন্য এখন আর তেমন কোনো কিছুই করব না। শুধু রুটি বানাবো। রুটি দিয়ে দেখা যাবে দুধ দিয়ে খেতে পারবে বা আম দিয়ে খেতে পারবে। যে যেটা দিয়ে খায় আরকি। রুটি সবকিছু দিয়েই তো খাওয়া যাবে। ডিম ভেজে দেয়া যাবে। তো এই কারণে ভাবলাম যে সহজভাবে রুটি বানিয়ে ফেলি। আর আমাদের ঘরে দেখা যায় সকালবেলা, রাত্রবেলা ২ বেলাই কিন্তু রুটি খাওয়া হয়। আর রুটি তো আমার ছেলের ভীষণ পছন্দ। দেখা যায় যে ওরে যদি ৩ বেলা রুটি দেই, ও ৩ বেলাই রুটি খাবে। তো এই একটা অবস্থা আরকি। তো আসলে সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে কিন্তু অনেক কাজই করে নিলাম। কোনো কাজের কিন্তু কোনো ছুটি নেই। তো আসলে একজন গৃহিণীর ভালোবাসাতেই কিন্তু একটি সংসার সুন্দর আর পরিপাটি থাকে। তো দেখতে, দেখতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আর আজকে কিন্তু দিনের অনেকটা সময় বাহিরে কাটিয়ে আসছি। আর এসে ক্লান্ত শরীর নিয়ে কিন্তু অনেক কাজ করে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ব্যস্ত কিন্তু সুন্দর একটা দিন। তো সংসারের ছোট, ছোট মুহূর্তগুলো নিয়েই কিন্তু আমাদের সুখের নীড়। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট সুখের নীড়ের সাথেই থেকে যাবেন। তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।